বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে একটু নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। আর এই যে এখানে মিস্ত্রি চলে আসলো। আমার বাসার যে সামনে যে বেসিনের সামনে যে মিররটা ছিল, আয়নাটা, সেই আয়নাটা আমি চেঞ্জ করে নিলাম। আরেকটা নতুন আয়না লাগিয়ে নিলাম। আর এখানে কিন্তু সাবানের কেসটাও চেঞ্জ করে নিলাম। তো টুকটাক কাজ করালাম। তারপর ছাদের মধ্যেও কিছু কাজ ছিল পাইপের, কিছু পাইপগুলো চেঞ্জ করে নিলাম। তো মিস্ত্রি 2 দিন ধরে কিন্তু কাজ করছে আমাদের বাসায়। তো এই আয়নাটা ফিট করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপর মিস্ত্রি চলে যাওয়ার পর আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আর এই যে রান্না করব, এখানে কুমড় দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু ভাজি কেটে রেখেছিলাম। আর এখানে শাক, মূলা শাক আমি আগের থেকে কিন্তু ভাপ দিয়ে রেখেছি। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিলাম। তারপর আবার বেগুন ভাজা করব, সাদা বেগুন। আর এই সাদা বেগুনটা কিন্তু আমাদের গাছের বেগুন। আর এই সাদা বেগুনটা ভাজা খেতে অসম্ভব মজা লাগে। তারপর এই যে আমি প্রথমে কিন্তু বেগুনটা ভেজে নেব আস্তে আস্তে, লাল করে বেগুন ভাজা করব। তো সবাই রমাদান কেমন কাটছে? আশা করি সবাই রমজান মাসটা খুব ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভালো কাটছে। তারপর আলহামদুলিল্লাহ আমার 2 ছেলে সহ আমি কিন্তু আমার 2 ছেলেও রোজা রাখছে আলহামদুলিল্লাহ। ওরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সাথেই পড়তে যায়। আর এই যে বেগুনগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেল। আমি বেগুন ভাজাটা তুলে নিয়ে তারপর এই চুলাতে কিন্তু এই যে শাকটা বাগার দিয়ে নিব। তাই রসুন আর শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে, আর এই যে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আগেও সেদ্ধতে পেঁয়াজ দিয়েছি, আর এখনও বাগারে কিন্তু পেঁয়াজ দিয়ে নিলাম। আর এটা কিন্তু আমার মায়ের হাতের মূলা শাক। আর এই শাকটা এতটাই মজাদার যে সিজনের শাক, যে শীতের দিনের সিজন শাক হয়, সেই শাকটার থেকে কিন্তু এই শাকটা মজাদার কোনো দিকটা কম নয়। তো আলহামদুলিল্লাহ এই শাকটা আমার খুবই ভালো লাগে। আর সাথে ছিল বোম্বা মরিচ সিদ্ধ দিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর আমি কিন্তু রান্না করে নিলাম। আর ছেলেরা যেহেতু মূলা শাক খায় না, তাই ছেলেদের জন্য একটু ভাজি করে নিলাম। এই যে এইভাবে আলু ভাজিটা করলে কিন্তু আমার ছেলেরা খুব পছন্দ করে। একটু ঝাল ঝাল করে টমেটো দিয়ে ভাজা ভাজা করে আলু ভাজিটা করে নিলাম। আর এমনি তো কিন্তু সারাদিন রোজা রাখার পর ইফতারি খেলে ফল, তারপরে ভাজা পোড়া খেলে কিন্তু তেমন একটা ভাত খাওয়া যায় না। তাও আমার ছেলে বলল যে একটু আলু ভাজি করে দাও। তো যাই হোক, আলু ভাজি করে নিলাম। আর ইলিশ মাছ দিয়ে কুমড় দিয়ে রান্না করব, মিষ্টি কুমড়া দিয়ে। তো ভিডিওটা সাথেই থাকুন। আর ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটা জুড়েই থাকবেন আমার আপু ভাইয়ারা। তারপরে যে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি এখন ভাজিটা কিছুক্ষণ নেড়ে তারপর কিন্তু নামিয়ে নেব। আর নামানোর পর তারপর কিন্তু এই যে আমি মশলাটা কষিয়ে নিলাম ইলিশ মাছ রান্নার জন্য। এই যে আমি এখানে মিষ্টি কুমড়াটা কেটে রেখেছি। আর এই কুমড়াটা এতটাই হলুদ, আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। তারপরে যে মশলাটা কষানোর পর আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপর রান্না করে নিব। আর আজকে মন চাইলো একটু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে, তো এই তো রান্না করে নিলাম। আর মিষ্টি কুমড়াটা ঢেকে কষিয়ে নিলাম কিছুক্ষণ টাইম নিয়ে। আর এই যে কষানোতেই কিন্তু মিষ্টি কুমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গেল। এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। আর ইলিশ মাছের সাথে কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে। আর ইলিশ মাছের সাথে যে কোনো সবজি কিন্তু, যেমন লাউ, তারপর অনেক সবজির সাথেই কিন্তু রান্না করলে পুঁই শাক মজা লাগে। তারপরে যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠার পর কিন্তু আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর এই মিষ্টি কুমড়াটা খুবই আঠালো ছিল,
তাই আমি একটু পরিমাণে বেশি পানি দিয়ে নিলাম, যেহেতু মাছগুলো সিদ্ধ হবে। আর ইলিশ মাছ তো তেমন একটা সিদ্ধ হতে টাইম লাগে না। তারপরে যে আমি লবণ আগে থেকে লবণ মেখে রেখেছিলাম, সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি আস্তে আস্তে রান্না করে নেব। আর রান্নাটা হতে হতে কিন্তু আমি এই যে এদিকে তরমুজের জুস করে নিলাম। এই যে তরমুজ কেটে ব্লেন্ডারে একটু জুস করে নিলাম, তারপরে ছেঁকে আমি জুসটা তৈরি করে নিলাম। আর ইফতারে কিন্তু বেশিক্ষণ টাইম নেই, তাই আমি তাড়াহুড়া করে কিন্তু রান্না করে তারপর ইফতারি তৈরি করলাম। আর এদিক দিয়ে যে আমার মাছ তরকারিটা কিন্তু হয়ে গেছে, তারপরে এদিক দিয়ে ভাজি রান্নাটাও হয়ে গেছে। আর এদিক দিয়ে আবার আমি শাকও রান্না করেছি। আর এখানে বেগুন ভাজা। আর এদিকে কিন্তু এই যে সামান্য ইফতারি তৈরি করে নিলাম আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।